বুধবার কৃষ্ণনগরের শম্ভুনগর এলাকায় এক পিকনিকের সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি, যেখানে তৃণমূল নেতার সঙ্গীর হাতে দেখা যায় আগ্নেয়াস্ত্র। এই ছবি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। জানা যায়, আইনজীবী এবং কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা ডুবে বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন। তবে তিনি জানান, সেখানে এমন কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না যিনি আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েছিলেন। রাজা ডুবে দাবি করেন, ছবিটি ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এর কোনো সত্যতা নেই। ঘটনাটি নিয়ে বিজেপির তরফ থেকেও শাসক দলকে কটাক্ষ করা হয়েছে, তবে বার অ্যাসোসিয়েশনও ছবির সত্যতা নিয়ে সন্দিহান। তারা জানিয়েছেন, যদি ছবির সত্যতা প্রমাণিত হয় তবে পরবর্তীতে তারা মন্তব্য করবেন। এমন একটি ঘটনায় শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে, তবে ছবির সত্যতা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখুন, আগ্নেয়াস্ত্র, বোম বারুদ এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটি সম্পদ। আজকে বোম বারুদ থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র পশ্চিমবাংলায় আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে অবৈধ অস্ত্রের রমরমা সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের কৃষ্ণনগরেও রয়েছে। আমরা জানতে পারলাম বা দেখতে পারলাম, কৃষ্ণনগর কোর্টের একজন আইনজীবী, তিনি তৃণমূল কংগ্রেসের আবার দায়িত্বশীল একজন নেতা, তিনি একটি বনভোজনে গেছিলেন। সেই বনভোজনের ছবিতে দেখা যাচ্ছে সেই আইনজীবী এবং তার সঙ্গী সাথীরা রয়েছে, তার মধ্যে কোনো একজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি, যেখানে একজন সরকারি পিপি, যে আইনের সাথে যুক্ত, যিনি মানুষকে আইনি পথে চলতে বলেন, যিনি মানুষকে আইনের কথা বলেন, তার সঙ্গী সাথীদের হাতে আজকে রিভলভার আমরা দেখতে পাচ্ছি। কোন রাজত্বে আমরা বাস করছি? তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর শহরের অনেক নেতা আছে যাদের সাথে সঙ্গী সাথীরা ঘুরে, তাদের কাছেও আগ্নেয়াস্ত্র রয়েছে। পুলিশ আজকে নীরব দর্শক, পুলিশ আজকে চোখে চশমা পরে বসে রয়েছে, কারণ নদিয়া জেলার এসপি আজকে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে, তাই এনারা দেখতে পাচ্ছেন না। সাধারণ মানুষ, ছোট ছোট মানুষ যারা ছোট ছোট অপরাধ করছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে আজকে ফাটকে ভরছে, কিন্তু যারা প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র বের করছে, আজকে হুমকির বাতাবরণ তৈরি করছে, ভয়ের বাতাবরণ তৈরি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা এর সাথে জড়িত রয়েছে। আমরা চাইবো, এসপিকে বলবো যে অবিলম্বে এই ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদেরকে তদন্ত করে যাতে গ্রেপ্তার হয়, এবং এই আগ্নেয়াস্ত্র আসলো কোথা থেকে সেটাও আজকে তদন্তের আওতায় আনার কথা আমরা বলবো। কিন্তু নদিয়া জেলার প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলে, তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশে চলে। কতখানি সঠিক তদন্ত হবে এটাও আমরা জানতে চাই মহামান্য আদালতের কাছে, এবং আদালতের কাছে এটাও আমরা বলবো যে একজন আইনজীবী, তার সঙ্গী সাথীদের সামনে আজকে আগ্নেয়াস্ত্র রয়েছে, এটাও তদন্তের মধ্যে আনা উচিত। এবং রাজাবাবুকে বলবো, আপনি একটা সফল আইনজীবী এবং কৃষ্ণনগর শহরে আপনার একটা সুনাম রয়েছে, আপনি যদি এইসব মানুষের সাথে ঘোরেন তাহলে আপনার ভাবমূর্তি আজকে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা তদন্ত হওয়া উচিত, এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করার দাবি আমরা জানাবো। আপনার নাম? সন্দীপ মজুমদার, মিডিয়া কনভেনার, নদী জেলা উত্তর ভারতীয় জনতা পার্টি। একজন সরকারি উকিল, তার একটা ছবি ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে তার পাশে যারা সঙ্গী ছিল তাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে, কোন পথে এগোচ্ছে? দেখুন, এখন যেভাবে ছবি ভাইরাল হচ্ছে বা যেগুলো ফেক নিউজ বলে চলছে, আমরা তাতে বিশ্বাসী নই। প্রথমত, এরম কোনো ছবিতে যদি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, তাকে আমরা, এটা নিন্দনীয় এবং এটার সঙ্গে কোনোভাবেই আমরা লয়ার হিসাবে তাকে সমর্থন করতে পারি না। কিন্তু সর্বাগ্যে আগে দেখা দরকার যে ছবিটা ফেক কিনা, এটা তদন্ত হওয়া দরকার। কারণ সব সময় দেখা যাচ্ছে যে এই মানে অন্য কোনো দল বা কোনো পার্টি থেকে ফেক নিউজ ছড়ানোর চেষ্টা হচ্ছে। না, এই ছবিটা ফেক আপনি কি করে বলবেন? আমি বলতে চাইছি না, আগে সেটা তদন্ত হোক। তদন্ত হওয়ার আগে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না। তবে এটাকে আমরা সমর্থন করি না। এরকম ধরনের যদি কোনো ছবি পাবলিশড হয়ে থাকে, তাতে যদি কেউ জড়িত থাকে, সে সাধারণ লোক হোক বা কোনো আইনজীবী হোক বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, এরকম অনৈতিক কাজের সঙ্গে কোনো যুক্ত থাকলে তাকে আমরা সমর্থন করি না। দেবাশিস রায়, মুখপাত্র, তৃণমূল কংগ্রেস, নদিয়া কৃষ্ণনগর শাখা। একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে যে আপনি একটি কোনো পিকনিক অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে
একজনকে দেখা যাচ্ছে যে বেআইনি অস্ত্র হাতে, মানে কোন আর্মস সাথে আছে, কি বলবেন বিষয়টি নিয়ে? এই ছবিটি সম্পূর্ণ ফেক এবং ম্যানিপুলেটেড। এই ছবিটি সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। আপনি ছবিটাকে যদি ভালো করে দেখেন, আমি ছবিটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি, এবং ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ছবিটাকে যদি আপনারা জুম করেন, ছবিটাতে দেখা যাচ্ছে যে সেই লোকটি একটা আলাদা জায়গায়, মানে একটা নিজের সেলফি ক্যামেরায় নিজের ছবি তুলছেন এবং কোনোভাবে দেখাচ্ছে। এবং তার মুভমেন্টটা দেখবেন, যখন কোনো ছবি তোলা হয় তখন তার ফোকাসটা থাকে সামনের দিকে। যতগুলো যে কজন আমার বন্ধু বান্ধব ছিল তার ফোকাস ছিল সামনের দিকে, এবার সেই ব্যক্তির ফোকাস হচ্ছে একটা নিজের সেলফি ক্যামেরার দিকে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবিটা সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। এটা পুরোপুরিভাবে আমাকে মেলাইন করবার জন্য, আমার রাজনৈতিক এবং আমাকে সামাজিকভাবে হেয় করবার জন্য, আমাকে মেলাইন করবার জন্য এটা পরিষ্কারভাবে এই কাণ্ডটা করা হয়েছে। আমার বিরোধীরা এই কাণ্ডটা করেছে। চক্রান্ত শিকার বলে মনে করছে? একদম অবভিয়াসলি এতে কিছু, দেখুন আমি একজন আমার একটা সুনাম রয়েছে কৃষ্ণনগরে, আপনি জানেন যে বিভিন্ন মামলার ক্ষেত্রে আমি বিভিন্ন জনকে অনেক বেনিফিট দিয়েছি। এতে কিছু লোক ঈর্ষান্বিত হয়েছে, তারা মদত দিয়েছে। এতে আমি জানি প্রকৃত ঘটনা, আমি এই নিয়ে অভিযোগও করেছি, এই নিয়ে আমি নির্দিষ্ট অভিযোগ করেছি, কোতোয়ালি থানাতেও অভিযোগ জমা দিয়েছি, সাইবার ক্রাইম পিএসও অভিযোগ জমা দিয়েছি। পুলিশ প্রকৃত ঘটনার তদন্ত করুক, সত্য উদ্ঘাটিত হোক। আমি চাই ঘটনার সত্য উদ্ঘাটিত। আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই ছবিটা আমরা কোনো বেআইনি লোককে আমরা কোনো এন্টারটেনও করি না। প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের কয়েকজন বাল্য বন্ধুকে নিয়ে আমরা পিকনিক করি। সেখানে আমরা এমন কাউকে এন্টারটেন করবো কেন? যে কজন ছিল ওখানে পিকনিকে সে কজন নিজ নিজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং তারা এই সমস্ত লোককে কেন এন্টারটেন করবে? এবং এটা সম্পূর্ণ ফেক এবং আমাকে মেলাইন করবার জন্য এটা করা হয়েছে। আপনি তো আইন রক্ষক, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ছবিটা ভাইরাল হয়েছে, এটা কতটা আসল, মানে কি বলছেন? এই ছবিটা তো ফেক, এই ছবির কোনো ভিত্তিহীন। এই ছবিটা প্রকৃত, আমি অভিযোগ জানিয়েছি, পুলিশ প্রকৃত ঘটনার তদন্ত করে দেখুক, এবং আমি চাই প্রকৃত ঘটনার সত্য উদ্ঘাটিত হোক। একটা বিষয় হচ্ছে যে ছবির সত্যতা যাচাই না করে সেই ছবি নিয়ে একটা মানুষকে চরিত্রহীন করবার জন্য, চরিত্র তার কলঙ্কিত করবার জন্য এ সমস্ত প্রচেষ্টা একদম খুব অন্যায় এবং খুব এটা কুরুচিকর চিন্তা ভাবনার একটা ফসল। এটাতে আমি তীব্র মানে ঘৃণা জানাচ্ছি। এটা এই ধরনের কার্যকলাপ উচিত নয়। যদি কাউকে আমার সাথে রাজনৈতিকভাবে লড়তে হয় রাজনৈতিকভাবে আসুক, যদি আমার সাথে আইনগতভাবে লড়তে হয় আইনগতভাবে আসুক, কিন্তু এই রকম ভাবে চক্রান্ত করা, একটা ছবি সুপার ইম্পোজ করে নিয়েছে আমাকে মেলাইন করা, এটা সম্পূর্ণ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। আপনি একাধারে সরকারি আইনজীবী, একাধারে আপনি তৃণমূলের বেশ কিছু মামলা দিতে আপনি মামলার কাজ করেন, সেই দিক থেকে কোনো এটা হতে পারে, এটা হতে পারে। আমি না জেনে তো পরিষ্কারভাবে কিছু বলা যায় না। এটা হতে পারে, তবে অবশ্যই যারা করেছে তারা তো আমার বিরোধী, এটা তো মানতেই হবে। কারণ তারা হয়তো আমাকে সহ্য করতে পারে না, হয়তো আমি পরপর কয়েকটি মামলাতে আমি জিতলাম, আমি ভালোভাবে কাজ করছি, এটা হয়তো তাদের ঈর্ষার কারণ হতে পারে। ব্যবস্থা নিচ্ছেন? আমি প্রশাসনিকভাবে অবশ্যই আমি অভিযোগ জমা দিয়েছি, পুলিশ তদন্ত করুক, প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক।